12 মাসের ট্রেনিং করিয়ে 7,000 টাকা স্টাইপেন্ড দিয়ে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করে এই জুট মিলে চাকরি করতে পারবেন। সবাই চাকরি করতে পারবেন। শুধুমাত্র এখানে কিছুটা ডিপ্লোমা রয়েছে, যেখানে সমস্ত চাকরি প্রার্থীদেরকে প্রশিক্ষণ চলাকালীন জমা দিতে হবে এবং সমস্ত বিষয়ের উপর নির্ভর করে নিয়োগটি করা হবে। তা সম্পূর্ণভাবে আপনাদের কাছে তুলে দেব এবং তুলে ধরবো, ইনফরমেশন দেব। তার জন্য তোমাদেরকে ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখতে হবে এবং সরাসরি ভিডিও দেখার পরে তোমরা আমাদের টেলিগ্রাম বা আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা করে নাও এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন নিত্য নতুন যত চাকরির আপডেট আসবে সব পাওয়ার জন্য। চলো শুরু করা যাক ভিডিওটিকে। এখানে তোমরা পেয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্টটি। 9টা পেজের অ্যাডভার্টাইজমেন্ট আছে এবং আবেদন করার সময় তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হচ্ছে, তারপর অনলাইনে তো অ্যাপ্লিকেশন করব, সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে একই টাইমের মধ্যে। এবার তোমাদের খুব সিম্পল এবং খুব সহজভাবে বোঝানোর জন্য আমরা একটা টাইপ করে নিয়েছি বাংলাতে, সেই বিস্তারিত বোঝাবো তোমাদেরকে। এখানে বলা রয়েছে যে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড জেসিআই ভারত সরকারের একটি উদ্যোগ অ্যাপ্রেন্টিসশিপ আইন 1961 অনুযায়ী অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করার জন্য আবেদন আহ্বান করানো হচ্ছে আপনাদের থেকে। এই অ্যাপ্রেন্টিসরা ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত জেএসআই এর উপকেন্দ্রগুলিতে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এবার দেখো অর্থাৎ যে সমস্ত বিক্রিয়ায় বা প্রক্রিয়াতে নিয়োগ করছে তার জন্য বলা হয়েছে যে এখানে অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেনিংটা হয় সেই ট্রেনিং এর উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। অ্যাপ্রেন্টিস পরিক্রিয়াকরণ ও গ্রেডিং যে কোনো বোর্ড, স্টেট বোর্ড দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ক্লাস উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এই পোস্টগুলোর জন্য। এবার দেখো কিছুটা এটা হলো কিছুটা বেঁধে দিয়েছি, যেটা হলো এই বয়সের মধ্যেই, এই সালের মধ্যে পাশটা করতে হবে। 2020, 2021, 2022 বা 2023 সালে পাশ করা প্রার্থীরাই আবেদন করতে পারবে, তাছাড়া অন্য প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপর স্নাতকোত্তর বা ইঞ্জিনিয়ারিং স্নাতক বা ডিপ্লোমাধারীরা যারা ইতিমধ্যে প্রশিক্ষণ গ্রহণ করছেন বা 1 বছর বা তার বেশি সময়ের জন্য চাকরির অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করতে পারবেন না। এখানে এখন যারা 2014 সালে যারা প্রশিক্ষণ করছে এবং স্নাতক হয়েছে, ইঞ্জিনিয়ার স্নাতক বা ডিপ্লোমাধারী ইতিমধ্যে প্রশিক্ষণ গ্রহণ করছেন, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না এবং যাদের 1 বছরের অভিজ্ঞতাও রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন না। সংরক্ষণ রয়েছে এসসি, এসটি, ওবিসিদের জন্য এবং এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা জারি করা জাতিগত শংসাপত্র এবং ইউবিডব্লিউএস শংসাপত্র জমা দিতে হবে। বয়স সীমা, এবার দেখো বয়স সীমা 18 থেকে বয়স হতে হবে নিম্নতম এবং সর্বোচ্চ বয়স 21 বছর। 1 সেপ্টেম্বর 2024 মধ্যে দুটোই হতে হবে। এসসি এসটি প্রার্থীদের জন্য 5 বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য 3 বছর ছাড় দেওয়া হবে। স্টাইপেন্ড, মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে 7,000 টাকা, অন্যান্য কোনো ভাতা দেওয়া হবে না। তারপরে নির্বাচিত প্রার্থীদের জেএসআই এর সাথে অ্যাপ্রেন্টিসশিপ চুক্তি স্বাক্ষর করতে হবে। প্রশিক্ষণ ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত জেএসআই এর যে কোনো অফিসে হতে পারে। এবার দেখো প্রশিক্ষণের সময়কাল এবং আবেদন পদ্ধতি। প্রশিক্ষণের মোট সময়কাল হবে 12 মাস। এই সময়কালটি চুক্তি স্বাক্ষরের তারিখ থেকে শুরু হবে। কিভাবে আবেদন করতে হবে? প্রশিক্ষণার্থী হিসাবে নিবন্ধন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণার্থী ইন্ডিয়া ওয়েব পোর্টালে এই ওয়েবসাইটে নিজেদের নিবন্ধন করতে হবে। অনলাইনে নিবন্ধনের পর প্রার্থীদের প্রশিক্ষণের সুযোগ ক্লিক করে দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের জন্য আবেদন করতে হবে। প্রার্থীদের তাদের লগ ইন আইডি ব্যবহার করে 21/10/2024 তারিখের পর্যন্ত রাত 11:51
মিনিট পর্যন্ত ওয়েব পোর্টাল তাদের বিস্তারিত তথ্য আপলোড করতে হবে, বিশেষ করে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অন্যান্য তথ্য। পদক্ষেপ 2, প্রার্থীদের নিবন্ধন। পদক্ষেপ 1 সম্পূর্ণ করার পরেই তোমাদের তারপরে দ্বিতীয় ধাপে আসতে হবে। প্রার্থীদের অবশ্যই খামের উপর পদের নাম এবং বিজ্ঞাপনের নম্বর লিখতে হবে, অর্থাৎ যেহেতু দুটো অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, অনলাইন করার পরে অফলাইনে করতে হবে। খামের ওপর লিখিত না থাকলে আবেদন খারিজ করা হবে এবং ওই বিষয়ে কোনো যোগাযোগ করা হবে না। খ, যথাযথভাবে পূরণ করা এবং স্বাক্ষরিত আবেদন ফরম অনুবন্ধ 1 এবং অনুবন্ধ 2 এর স্বস্বাক্ষরিত কপি যুক্ত করে বয়স, যোগ্যতা এবং জাতি যদি প্রযোজ্য হয়, সম্পর্কিত দলিলের স্বস্বাক্ষরিত কপি এবং 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি রেজিস্টার্ড বা স্পিড পোস্টে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। তো তোমাদের এখানে কিন্তু এই বিষয়টা নিয়ে একটু দেখতে হবে, আর ক খটা ভালো মতন পড়তে হবে। এবার কোথায় পাঠাতে হবে দেখো, চিফ ম্যানেজমেন্ট HR, দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, পাতসান ভবন, 3য় ও 4র্থ তলা, ব্লক CF, নিউ টাউন। এবার দেখো বিষয়টা, অনুবন্ধ 1 এবং 2 এবং দলিলের সাথে আবেদন ফর্মের হার্ড কপি না পাঠালে খারিজ করা হবে এবং এই বিষয়ে কোনো যোগাযোগ করা হবে না। অসম্পূর্ণ আবেদন বা রেজিস্টার্ড বা স্পিড পোস্ট ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো বা আবেদন গ্রহণের শেষ তারিখের পরে পাঠানো আবেদন বিবেচনা করা হবে না এবং খারিজ করা হবে। এই বিষয়ে কোনো যোগাযোগ করা হবে না। নির্বাচন পদ্ধতি কিভাবে নেওয়া হবে? নির্বাচন বা মেধা তালিকা মেধার ভিত্তিতে তৈরি করা হবে, অর্থাৎ ক্লাস 12 বা 12তমে প্রাপ্ত মোট শতাংশের ভিত্তিতে নেওয়া হবে। প্রার্থীদের আবেদন সঠিক শতাংশ উল্লেখ করার পরামর্শ দেওয়া হয়, গোলাকার করা অনুমতি নয়। ভুল তথ্য সরবরাহ করলে আপনার প্রার্থিতা বাতিল হতে পারে। প্রাথমিকভাবে প্রার্থীদের নিজেদের দ্বারা সরবরাহ করা বিস্তারিত তথ্যের ভিত্তিতে পরীক্ষা করা হবে এবং পরবর্তী পর্যায়ে যাচাই এবং পরীক্ষা করা হবে। প্রার্থীদের যোগ্যতা সমর্থনে কোনো অতিরিক্ত নথিপত্র জমা দেওয়ার জন্য বলা হতে পারে। শর্টলিস্টেড প্রার্থীদের কলকাতা কর্পোরেশনের হেড অফিস নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। তারিখ ও সময় তাদের নিবন্ধিত ইমেল আইডিতে জানানো হবে। নির্ধারিত তারিখ ও সময় স্থানে উপস্থিত না হলে প্রার্থীকে প্রশিক্ষণার্থী হিসাবে নির্বাচন প্রক্রিয়া গ্রহণ করতে অনিচ্ছুক বলে বিবেচিত করা হবে এবং এমন প্রার্থীদের আরও নির্বাচন প্রক্রিয়ার বিবেচন করা হবে না। নথি যাচাই প্রক্রিয়ার সময় প্রার্থীদের পরিচয়, জন্ম তারিখ, যোগ্যতা, জাতির শ্রেণী যদি প্রয়োজন হয় সম্পর্কিত নথিপত্র জমা দিতে হবে। তারপরে ব্যবস্থাপনা প্রার্থীর সংখ্যার ভিত্তিতে অনুপাত পরিবর্তন করার অধিকার রাখে। আবেদন করার জন্য শেষ তারিখ 21/10/2024 রয়েছে। এইভাবে তোমাদের সমস্ত বিষয়ের উপর নির্ভর করে নিয়োগটি করা হচ্ছে এবং যারা আবেদন করতে চাও এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারো। তো ভিডিও শেষ করছি। সমস্ত কিছু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকে খুবই ইজিলি ভাবে পড়তে পারবে, দেখতে পারবে। ধন্যবাদ।